বন্ধুরা, সন্ধ্যা মিষ্টি পরিবারকে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। আজকে সকাল সকাল খুব সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। অলরেডি ডাল হয়ে গেছে। আজকে অনেক সকালের মধ্যে হয়েছে, 5টার সময়। ব্লগটা 5টার সময় খুলবো ভেবেছিলাম, কিন্তু ফোনে চার্জ ছিল না। যাই হোক, সব কাজকর্ম সেরে গিয়ে একটুখানি গিয়ে আবার শুয়ে পড়েছি। ঠান্ডা ছিল না, খুব গরম লাগছিল। তারপর ছেলে উঠেছে, বড় ছেলে উঠে চা করেছে। ওর শরীরটা ভালো না, আজকে পড়াতেও যেতে পারে না। ওটা চা করেছে, ও উঠেছে 6:30 পৌনে 7টার মধ্যে। চাটা করে ডাকলো, চাটা খেয়ে করে রান্নায় চলে এসেছি। রান্না বসিয়ে দিয়েছি। এই দেখুন, ডাল হয়ে গেছে, অলরেডি ডাল হয়ে গেছে। পেঁপে দিয়ে মুগ ডাল হচ্ছে। ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে। মুগের ডাল আজকে, আলু ভাজা, বেগুন ভাজা। আজকে রান্না হচ্ছে, এই আর কিছু করবো না। সোমবার, নিরামিষের বার। সোমবার বলতে আমাদের সবাই নিরামিষ খায় না, যার যেটা বাইরে মন হয় খেয়ে নেয়। আমি আর বড় ছেলেটা পারফেক্ট নিরামিষ খাই। আমার তো উপোস থাকে, ভাতটা খাই না আমি সোমবার করে। দুপুরবেলা একটু জল মিষ্টি টেস্টি খাই, ফল টল থাকলে একটু খেলাম। না রাত্রি যদি কিছু বানাই তো ভালো, নাহলে ওই মিষ্টি টিষ্টি খেয়েই একটু কিছু খেয়ে শুয়ে পড়ি। গরম পড়েছে তো, সবসময় বানাতে ভালো লাগে। এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলি ছোটো ছোটো বেগুন একদম। এগুলো সব গাছের শেষ গুঁড়ো বলে না, গাছ ছাড়া বেগুন। ওই গাছ, যে গাছটা আছে সেই বড় বড় লাউয়ের মতন বেগুন আপনাদের দিয়েছি। এখন এইটি একটু বেগুন হচ্ছে ছোটো ছোটো। যে আর হচ্ছে গাছের জিনিস, তাই ভালো। ওই বেগুনগুলি তুলেছিলাম কদিন আগে। বেগুন ভাজা, আলু ভাজা, যা রান্নাটা সেরে নিই। রান্না বান্না করে একটা আলাদা কাজ করতে বসলাম, সময় আছে ওই জন্য। এখন কী হয়েছে ব্যাপারটা বলি আপনাদের। কী বলবো, এই যে আমগুলি কেটে শুকনো করেছি, এখন আমার কাছে কৌটো নেই। কৌটোগুলি সব বাদ দিয়ে দিয়েছি। আমি জানি গ্লুকন্ডির কৌটো সমানটা আসে, ওখান থেকে আবার একটা হয়ে যাবে। ও বাবা, বাড়ি এনেছে তো প্যাকেট গ্লুকন্ডি, সেও ঢালবো। একটা কৌটোর দরকার, ঝামেলি পড়ে গেছি আমি এখন, বুঝেছি। তাই জন্য এই যে আমগুলি শুকনো এগুলিকে ঢালবো। এই কৌটোটা খালি করলাম। আমি দেখি এরকম করে তারপর তেল দিয়ে রাখবো, তারপর পরে মশলা ভেজে ওর মধ্যে দেবো। কী ঝামেলি, কী ঝামেলি। এইটার মধ্যে গ্লুকন্ডি ঢালা যাবে না? গন্ধ নেই কিছু, শুকনো ন্যাংরাতে মুছে। হ্যাঁ, এই বড়িগুলি এখন এর থেকে এখন আপাতত আবার বার করে নিলাম। কি জ্বালা, কৌটোর অভাব হয়ে গেছে। এটা হতো না, যদি গ্লুকন্ডির কৌটোটা আনতো হতো না। এনেছে তো এবার থাকে। আমি গ্যাসটা পরিষ্কার করছি পরে, এদিকটা আগে করে নিই। এদিকটা করে নিয়ে তারপর গ্যাসটা খুলব। গ্যাসটা মুছে আছে, কটা কাঁচা আছে, কাচবো, বাথরুম ধোবো। বাথরুমটা ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে ঘুম পাচ্ছে জানেন, রাতে এক ফোঁটা ঘুম হয়নি। কালকে 2:30 3টের পর ঘুমিয়ে কী জানি কী হলো ব্যাপারটা বুঝতেই পারলাম না, ঘুমাতেই পারলাম না। 2:30 3টে ঘুমিয়েছে, একদম পাক্কা 5টা বাজে দেখি ঘুমটা ভেঙে গেছে। যাক, ভালোই হয়েছে, কাজকর্ম হয়ে গেল তাড়াতাড়ি, ঝামেলা শেষ। এখন এগুলি করে বাথরুম টাথরুম ধুয়ে স্নানটা করে আসলে একটা কাজ হবে, আর একটা কাজ আছে।
পান খাইয়ালি। গুলুকন্ডি ঢাকতে গিয়ে আমি ফুল হয়ে যাচ্ছে, একটা উঠছে ঠান্ডা ঠান্ডা ফুল ফুল। এরকম প্যাকেট আনে বলুন, এই এত বড় প্যাকেট রাখলে এরকম করে রোজ খুললে বলে ড্যাম হয়ে যাবে না? ওইটা আবার এনেছে অনেকটা। কি যাবো এইটা ভালো লাগে না, সাদা প্লেন গ্লুকন্ডিটাই ভালো। ফুল মিঠা মিঠা হয়ে গেছে, আমি একদম ফুল মিঠা। দেখুন এক কৌটো এর মধ্যে ধরে, এটার মধ্যে ঢেলে দিলাম। ওই হ্যান্ড ওয়াশটা ওইদিকে রেখে দে, কালকে এনেছে হ্যান্ড ওয়াশ, একটা লাইজল আর একটা কর্নফ্লাওয়ার। পকোড়া খাবে কর্নফ্লাওয়ার দিয়ে। এই দুটো কাজের ভালো। বাড়িতে কালী পুজো হয়েছিল, কতটা কাশুরি মেথি বেড়েছে, অনেকটা কাশুরি মেথি জেলে গুছিয়ে রেখে দিই। খেলা কিছু দেবো না, দেখেছেন? খেলতে কিছু দেবো না। এই যে ফুলের প্যাকেটটা ফেটে গেছে, 3 বছরের ফুল। এই দেখো ফুল ফুল। এই নে নে নে, ফ্রিজে ঢুকিয়ে দে। এই নে, গাটার গুনি কোথায় দিলাম? দাঁড়া, গাটার দিই। এই নে, তোকে এক প্যাকেট বড়ি গিফট করলাম, ঝোল খাবি। এই হাতে দি। মা কেন পছন্দ না? মুখটা এরকম করলি, মনে হয় যেন খারাপ জিনিস দিয়েছি একেবারে। মুখটা করলো দেখো, এক প্যাকেট বড়ি দিলাম ভালোবেসে। তুমি খালি ভগবানকে ডাকো, ভগবান। হলো আমার এখানে গুছানো মুড়ি প্যাকেটটা কই সুভদ্রা? এবার এই আচারটা অর্ধেক তেল ঢালবো আর অর্ধেক তেল বোতলে ঢালবো। এই এক প্যাকেট তেল আছে, অল্প করে তেল দিয়ে রাখি, নাহলে আমনি বন্ধ ধরে যাবে বাবা। না বন্ধুরা দেখুন, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, কি সুন্দর। আর কত মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হয়, দেখেছেন? মেঘ ভাসছে আকাশে। কালকে সন্ধ্যে থেকে হাওয়াটা দিচ্ছে, বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে। ঘরে পাকার হাওয়ার থেকে আজকে দুপুরে এসে জ্বালাইনি, আর হাওয়া দিচ্ছে, জানলা দরজা সব খুলে দিয়েছি। থাক, ঘরে একটু হাওয়া বাতাস খেলুক। কি হাওয়া দেখছেন, কত সুন্দর, কি ভালো লাগছে, এত সুন্দর হাওয়া। এখানেই বসবো এখন, তারপর 6টা 6:30 বাজলে এ করবো, হাত পা ধুয়ে সন্ধ্যে দিয়ে নিচে নেমে যাবো। ছেলে এসছে সুভদ্রা, আজকে বায়না করেছে দিদুর বাড়ি যাবো। এসছে অনেকক্ষণ, 1 ঘন্টা হয়ে গেছে। ওর একদম পুরো প্রতিজ্ঞা 7টা না বাজলে যাবে না। এই যে ওর মায়ের ব্যাগ দেখুন, বগলের তলায় নিয়ে একদম রিল্যাক্সে শুয়ে আছে। ওর মা এতবার বলছে চ, ও যাবে না এখন, বলেছে 7টা বাজে যাবে। ব্যাগটা নিয়ে বগলের তলায় শুয়ে আছে, আর সুভদ্রা খেপে যাচ্ছে। তুমি যাও, সে আবার জোরে জোরে আসছে। আজকে বাড়িতে মঙ্গলবার দিয়ে তো হওয়ার কথা ছিল, সে জায়গায় সোমবার নেমে গেছে। দেখুন বন্ধুরা, এখানে কি আনন্দ আমাদের। আমাদের না, অনেক জায়গায় হচ্ছে বৃষ্টি, যেখানে যেখানে হচ্ছে কত মানুষ শান্তি পেয়েছে। কি জোরে জোরে মেঘ ডাকছে, হোক ভগবান একটু ঠান্ডা করো তুমি। কতদিন পরে সব বেডরুমের জানলা খুলেছি জানেন, সব রোদ্দুরের জ্বালায়। আর দুপুর হলে তো এসি চালিয়ে দেয় ছেলেরা, এ করতে হয় না। দেখুন
আজকে সব ঘরের জানলা টানলা খুলে একদম ঘর ঠান্ডা করছি। চলুন। বাবা দেখেছেন কি অবস্থা, দিয়ে ফোন বন্ধ করি। দেখেছেন কিরম মেঘ ডাকছে, খালি জোরে বৃষ্টি হচ্ছে দেখুন। আবার জোরে জোরে আসছে। আজকে মঙ্গলবার দিয়ে তো হওয়ার কথা ছিল, সেই জায়গায় সোমবার নেমে আছে। দেখুন বন্ধুরা, এখানে কি আনন্দ আমাদের। আমাদের না অনেক জায়গায় হচ্ছে বৃষ্টি, যেখানে যেখানে হচ্ছে কত মানুষ শান্তি পেয়েছে। কি জোরে জোরে মেঘ ডাকছে। হোক ভগবান, একটু ঠান্ডা করো তুমি। কতদিন পরে সব বেডরুমের জানলা খুলেছি জানেন, সব রোদ্দুরের জ্বালায়। আর দুপুর হলে তো এসি চালিয়ে দেয় ছেলেরা, এ করতে হয় না। দেখুন আজকে সব ঘরের জানলা টানলা খুলে একদম ঘর ঠান্ডা করছি। চলুন। বাবা দেখেছেন কি অবস্থা, দিয়ে ফোন বন্ধ করি। দেখেছেন কিরম মেঘ ডাকছে, খালি জোরে বৃষ্টি হচ্ছে দেখুন। রাত্রিবেলা আবার চলে এলাম। এই যে পন্দন বাবু আজকে আছে দেখুন, এই যে পন্দন আমার ছেলের ছাত্র। এটা এই যে বৃষ্টি পড়ছে, ওকে বাড়ি যেতে দিইনি, অনেকটা দূরে ওদের বাড়ি, বুঝেছেন। যাই হোক, এখন 9:30 বেজে গেছে। এখন আমি রান্নাঘরে এসেছি, বৃষ্টির আনন্দে বসে বসে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। আবার একটু অমলেনও ছিল। রান্না করব, কালকে আমাদের শীতলা পুজো। শীতলা পুজো, আর আলু সিদ্ধ দেবো, ডাল চচ্চড়ি করবো। আর ওই জন্য দেরি হলো, মটর ডাল নেই, ছোলার ডাল। ছোলার ডাল এখন হলো দিয়ে যাবে, তবে ছোলার ডাল চচ্চড়ি হবে, আলু সিদ্ধ পান্তা হবে, বুঝেছেন। আর লুচি ভাজবো না, ওই যে ওইদিকে বসিয়ে দিয়েছি একটা ভাত, আর একটা ওবেলার ডাল ছিল গরম বসিয়েছি। এগুলি হচ্ছে ঘুগনি হলো, সব হলো। এবার ডাল চচ্চড়ি আর পান্তা হবে। ভাত করে রেখে দেবো, সকালে উঠে জল ঠানবো। সিঁড়ি নিচে গামলা রেখে দিয়েছে, ওই কালো গামলাটা আছে না, রান্নাটা করে নিই। একদিন কালকে রান্না থাকবে না বেশি, কালকে দেখি অন্য কিছু যদি পারি করব। পুজো বসার আগে একটু কিছু করার ইচ্ছা আছে, দেখছি যদি তাড়াতাড়ি করতে পারি। পুজো বসে গেলে আমরা আর উনুন জ্বালাই না, কেন গ্যাস তো জ্বালতেই হয়। সকালবেলা চাটা খেতে এটাই করতে লাগে, রান্নাটা করে রেখে দিই। দিয়ে গেল, এখন বৃষ্টির জন্য দেরি হয়ে গেল। 2 প্যাকেট ময়দা, 1 প্যাকেট ছোলার ডাল, 1 প্যাকেট মুগ ডাল, 1 প্যাকেট মুসুর ডাল। আনন্দ ছিল একদম ঘরে। ভেবেছেন সন্ধ্যেবেলা দোকানে যাবো, বাবা যেতে পারেন বৃষ্টির জন্য যাবো। আর আলু নিলাম 4 কেজি। এই দিয়ে গেলে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, আলু সিদ্ধ দিয়ে ডালটা পেটটা সিদ্ধ করে নেবো। বেশিক্ষণ লাগবে না। বন্ধুরা, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। এখন বাজে 11:30 বেজে গেছে, 11:40 মনে হবে যত দূর। ওই দিকটা ঘড়ি, আমি এই দিকটা দাঁড়িয়ে আছি দেখি। 11:35 বাজে, রাত হয়েছে। এখনো টুকটাক একটু একটু কাজ আছে ঘরের ভিতরে, ওইগুলো একটু করতে হবে, করে এবার ঘুমাবো। খাওয়া হলো অনেক ডাকছে, ওই যে লুচি করলাম। আবার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই নাম্বারটা আছে। সকালবেলা রেগে কিছু ভালো লাগছে না, গরমে শরীর যেন কেমন হচ্ছে। যদিও বৃষ্টি হয়েছে, অনেক শান্তি হয়েছে। কী বলুন তো, এই তাড়াতাড়ি করে রান্না টান্নাগুলি করেছি না, একধারে ভাত বসিয়েছি, একধারে ডাল সিদ্ধ প্রেশারে বসিয়েছি, ডাল শুকনো করে রাখলাম। আর এই করলাম কি বলে, আলু ভাতে দিয়ে রেখে দিয়েছি। ওই কালকে পান্তা আমাদের, আর আমাদের করলাম লুচি ঘুগনি করলাম। ওইগুলিকে করতে করতে অনেক সময় চলে গেছে, আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে একটু শুতে পারলে বাঁচি। ড্রেসটা চেঞ্জ করবো, একটু করবো, করে হাত মুখ ধুয়ে ঘুমাবো। চলুন, টাটা, বাই বাই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।